এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, যারা ইসলাম প্রচার করিয়া কইরা দুটি কইলা আমরা লুঙ্গি পরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়া গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যায় নামাজ পার দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রোজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। কথা কোন ঠিক কিনা? তবে আমি বারবার বলছি বাবারে, আপনি মাজার ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনারা হয়তো জানেন না প্রত্যেকটা ওলি আল্লাহর প্রতি প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেমের মাজার হয়ে চলে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইটের মাজার ভাঙবা, ইট এনে ভাঙবা, আশিকি হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফয়সালা আমরা করব না, এই ফয়সালা আল্লাহই করবে। আবার যাইতে গোলাপ শাহ মাজার কেডা বলে কইছে ভাঙবো, এর একটা দেওয়া লাগবে তো, হ্যাঁ শাহফরানোর জামো ইনশাআল্লাহ। মারহাবা কোন কি লাগে, রাগ করেন না। আমি কি বলছি, আমি আইন হাতে তুলে নিব না। ওরা দেখে মাজার ভাঙে, আমরা তাদের খাওয়া ভাঙতাম না। এই ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙে, তাদের যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। যায় কিন্তু আগাইছিন এই ওলি আল্লাহর মাজার আক্রমণ করে আরো 3 গুণ পিছায় গেছে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না। এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আমি পরিষ্কার ভাষায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি, এটা মহা অন্যায়, এটা জুলুম, এটা জুলুম, অত্যাচার, ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায়, যদি কোনো মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, যদি কোনো মাজারের ভক্তবৃন্দ কিংবা মুরিদ কিংবা কোন ধরনের মানুষ যদি আয়েশা শরীয়ত বহির্ভূত কাজ করে, আমরা আপনারা সবাই মিলে তা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। এরপর আর সুন্দর কোন কথা আছে? বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্রদের সাথে আকাম করে। ওখান কিন্তু হুজুর দিকে ছাত্র লোকে আকাম করছে, লেগে কিন্তু মাদ্রাসা ভেঙে গেলাম, হুজুরের বহিষ্কার করব, যে অন্যায় করবো হ্যাঁ বহিষ্কার করবো। কিন্তু মাজারের মধ্যে এসে কোন বেটা কোন কোনা দিয়া গাঞ্জা মাঞ্জা খাইছে না কিতা করছে না করছে, হিডের উপর রাগ করে কিতা ওলি আল্লাহর মাজারা ভাঙন যাইব? যেহেতু ওলি আল্লাহর মাজারি ভাঙ্গালান, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনারা ওলি আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাবা শাহাদাত ইসলাম আনছে, আব্দুল ওয়াহাব নজদি ইসলাম আনে নাই। আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার দ্বারাই প্রমাণ হয় যে ইসলামের শুরু থেকে সাহাবায়ে কেরামের মাজার ছিল, ওই আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর মাজার ভেঙে ছিল। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা শুধুমাত্র আমরা ভালোবাসা না, হিন্দুরা পর্যন্ত ওলি আল্লাহরা সম্মান করে। আমরা দেশে বহুত হিন্দুরা যাই দেখেন খাজা করিবেন মাজারে, তারা নিজের সবুজ গিলাপ দিয়ে তারা উদ্বোধন করতেছে। এরা কিতাব আছে আমি জানি না, কিন্তু হিন্দুরা ওলি আল্লাহর মাজারে যায়। আপনি মুরব্বীরা আপনারা দেখেন না? জানেন না? জানি 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 জানি। তাইলে ওলি আল্লাহর মাজারে আঘাত করতেছেন, সাধারণ পাবলিক হিন্দু খ্রিস্টান বুদ্ধ সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন। এই জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে কখনো শান্তি
এমনি কইছি না, চিন্তা করে কইছি। আমরা কিচ্ছু করতে পারি না, আল্লাহর পক্ষ থেকে গজব আসব। এখনো সময় আছে, আসেন। যদি কোনো উরুসের মধ্যে গাঁজা খায়, এটির ধরে গাছ বান্ধা রাখুন। যদি কোনো মাজার মধ্যে বাবা আবার ট্যাবলেট খায়, গাছ বান্ধা রাখুন। মাজার মধ্যে যায় যদি কেউ সাজদা দেয়, গাছ বান্ধা রাখুন। মাজার যায় শরীর বহির্ভূত কোনো কাজ করে, আর মেলা জমায় নারী পুরুষের অবাধ বিচরণ করে, ওকে দুর্নের গাছ বান্ধা রাখুন। আমরা সবাই মিললে মাজারের সুরক্ষা দেই। মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে সুতা লইয়া মেহরাবের উপর উঠা কুরবান শুরু করবেন, মন্দির পাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। আই ভগাদের কুতকুতি গো। বাজার আমার রাগ বেশি, আমার বাইতে বুঝাইছে ছিলেন না, আমি আসলে বাদদালাইছি, আমার খুব সেজ বেশি, আমার খুব খারাপ লাগে বাজার। জানি না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি হইল? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে এসে এই দেশে, বংশ লয়ে এসে এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতেছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলায় শিরিক মুক্ত হয়ে যাবো গা? আপনি মাজার বাংলায় কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা? আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কি দেখাইতেছে না খাইতেছে, এটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যেতেন না, কেসির যেতেন না, মদের বারের হেরে যেতেন না, সিনেমা হলে যেতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, পুঁতিতালে যেতেন না, হিট ইতি যান না। ওলি আল্লাহর দিকে এত সমস্যা কি লেগা? ও বুঝতে পারছি, ওলি আল্লাহদেরকে আপনারা দুশমন মনে হয়। তবে মনে রাখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামবে। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম, এখনো সময় আছে। যতটা মাজার বানছেন সুন্দর করে বানাই দেন, আমরা সহযোগিতা করব। এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দেওয়া যায়, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন। এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা বন্ডামির জায়গা না। কথা বলেন ঠিক না? মাজার জিয়ারতের জায়গা, সব কমিটির আপনার মাজার সুরক্ষা করেন। এখানে কোনো মৌলবি যায় মাজার ভাঙ্গে কোন লাগবে না, আমরা শিরিক মুক্ত করেন, আমরা টামড়ে ঠিক করুন। এগুলো সুন্নিদের প্রতিষ্ঠান, কথা কোন ঠিক কিনা? এখন এখানে দেখতেছে যে ওই মাজার মধ্যে বাক্স টিয়া টুয়া পরে গেছে, টিয়ারি নেবার লাগে শুরু করছে, বুঝলেন? এটা ভাটফার আছে কিন্তু আপনি জানেন না। তো আমি সব বুঝে এই যদি কইলাম সিরাজগঞ্জে ফাগলার মাজার ভাঙ্গে, আর ওই যে শিশুগঞ্জের ফাগলা মসজিদে যে কোটি কোটি টিয়া আইডিকু, হ্যাঁ, ফাগলা নামে মসজিদে টিয়া নিতে পারে, আর ফাগলার মাজার ভাঙ্গা। হ্যাঁ, যারা ইসলাম প্রচার করে মাজারে শুইছে, ওই মাজার ভাঙ্গে আপনারা কোন ইসলাম প্রচার করতে চান? আমার পরিষ্কার কথা হলো, আমি আপনি সবাই মিলে প্রত্যেকটা মাজারকে সুরক্ষা করব। মাজার ভেঙ্গে নয়, মাজার মেরামত করে এমন ভাবে আমরা চালাবো যেখানে অন্য কেউ কোনো অসামাজিক কাজ, শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ করতে না পারে। এটাই হলো সত্যিকার প্রেমিকের কথা। কি বলতো কথা? ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুক, আমিন।